এটি একটি কাল্পনিক গল্প, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। এটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য। নমস্কার শ্রোতা বন্ধুরা, ঐতিহাসিক একটি জায়গা বাংলাদেশের চট্টগ্রামের এই ফয়েজ লেক, সেই ফয়েজ লেককে ঘিরেই এই কাহিনী। ফয়েজ লেকের ছায়া আজকের গল্পের শিরোনাম। তাই চলুন আর দেরি না করে শুরু করি আজকের গল্প। সময়কাল ছিল 1935 সাল। সন্ধ্যার আলো লেকের পানিতে লালচে আভা ছড়াচ্ছে। চারপাশে পাখিদের ডাক ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসছে। জঙ্গল থেকে হালকা কুয়াশা উঠে লেকের পানির উপর একটি ভৌতিক আবরণ তৈরি করছে। রুদ্র সেন একজন যুবক, চট্টগ্রামের ব্রিটিশ শাসনে কর্মরত, আত্মবিশ্বাসী কিন্তু অজানা বিষয়ে ভীতু। কুসুম স্থানীয় গ্রামের থেকে আসা এক তরুণী, যার চোখে অদ্ভুত রহস্যময়তা। রুদ্র একটি নৌকায় বসে লেকের নীরব সৌন্দর্য উপভোগ করছে। এত সুন্দর লেক, অথচ সবাই বলে এখানে সন্ধ্যার পর আসা ঠিক না। আদৌ কি ভূত বলে কিছু আছে? কুসুম হঠাৎ ঝোপ থেকে বেরিয়ে আসে। সাহেব, এই সময় লেকের ধারে একা বসে থাকেন কেন? তুমি কে? এখানে কি করছো? আমি এখানে থাকি, লেকের সৌন্দর্য দেখতে আসি। আপনি কি জানেন এই লেকে একজন নারীর আত্মা থাকে? তার চোখে অদ্ভুত আভা। রুদ্র মৃদু হেসে বলে, তোমার মতো মেয়েদের গল্প বানানোর হাত সত্যি খুব ভালো। রুদ্র নৌকা নিয়ে ও কুসুমকে সঙ্গে নিয়ে লেকের মাঝখানে চলে যায়। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, শুধু জোনাকির আলো। তাহলে বলো, কি গল্প সেই নারীর আত্মার? কুসুম চোখের দিকে তাকিয়ে, এই লেক একসময় জমিদারের ছিল। জমিদার তার স্ত্রীকে সন্দেহ করতেন এবং এক রাতে তাকে এই লেকে ডুবিয়ে মারেন। সেই স্ত্রী এখনো এখানে ভাসছে। হঠাৎ কুসুমের চোখ লাল হয়ে যায় আর বাতাসে অদ্ভুত ঠান্ডা অনুভূতি হয়। রুদ্র চমকে যায় আর সে বলে, তুমি ঠিক আছো তো? কুসুম অদ্ভুত গলায় বলে, আপনি কি ভয় পান না সাহেব? পেছন থেকে হঠাৎ নারীর কান্নার আওয়াজ শোনা যায়। তখন রুদ্র ভয়ে বলে, এ কি? এখানে কে? নৌকার চারপাশে পানির ঢেউ অস্বাভাবিকভাবে ওঠানামা শুরু করে। কুসুম হঠাৎ উধাও হয়ে যায়। রুদ্র আতঙ্কে চারপাশে তাকায়। কুসুমকে আর দেখা যায় না। রুদ্র চিৎকার করে বলে, কুসুম, তুমি কোথায়? লেকের পানি থেকে একটি হাত উঠে আসে। একটি সাদা শাড়ি পরা নারীর অবয়ব দেখা যায়। তার মুখ বিকৃত, চোখে শুধুই প্রতিশোধ। নারী গম্ভীর গলায় বলে, আমার শান্তি চুরি করে নিয়েছে তোমাদের মতো পুরুষেরা। আজ আর তুমি ফিরতে পারবে না। তোমার মতো অনেক সুন্দর ছেলেকে আমি এই লেকের জলে ডুবিয়ে মেরেছি। আজ তোমার পালা। রুদ্রর গলার স্বর কাঁপছে। না, আমাকে ছাড়ুন, আমি কিচ্ছু করিনি, আমাকে ছাড়ুন। লেকের ধারে ভোরের আলো ছড়িয়ে পড়েছে। রুদ্রের নৌকাটি উল্টে পড়ে আছে। গ্রামবাসীদের ভিড় জমেছে। কুয়াশা ধীরে ধীরে সরে যাচ্ছে, কিন্তু বাতাসে অদ্ভুত শঙ্খধ্বনি শোনা যাচ্ছে। এবারও কেউ বাঁচতে পারল না। সাহেবরা বারবার সাবধান করার পরেও আমাদের কথা শুনছে না। কিন্তু তার সাথে মেয়েটা গেছিল, আমি দেখেছি। এখানে তো মেয়েরা আসার কথা না। এক বৃদ্ধ, গ্রামের প্রবীণ ব্যক্তি, সবার সামনে এগিয়ে আসেন। বৃদ্ধ গম্ভীর স্বরে বলেন, শঙ্খধ্বনি শুনছ? এটা শুভ নয়। সেই অভিশপ্ত নারী জেগে উঠেছে। আজ সন্ধ্যার আগেই লেকের চারপাশে সবাইকে সতর্ক করে দাও। এইদিকে রুদ্রের সহকর্মীরা এবং ব্রিটিশ পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছেছে। তারা চারিদিকে তল্লাশি চালাচ্ছে রুদ্রকে খোঁজার জন্য। মিস্টার হ্যারিসন
তিনি চট্টগ্রামের ব্রিটিশ ম্যাজিস্ট্রেট। আর কল্পনা, এক স্থানীয় মেয়ে যিনি লেকের গল্পগুলো সব জানেন। মিস্টার হ্যারিসন কড়া স্বরে বলেন, রুদ্র একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা, তাকে খুঁজে বের করতেই হবে। তোমরা বলছো সে এখানে ডুবে গেছে? হুজুর, এখানে যাকে লেক টেনে নেয় তাকে আর পাওয়া যায় না। কল্পনার সামনে এসে বলে, তাকে পাওয়া সম্ভব যদি আপনি লেকের গভীরে নামতে পারেন, কিন্তু সাবধান, সেখানে শুধু দেহ নয়, আত্মাও হারায়। গভীর রাতে লেকের ধারে অভিযান। মিস্টার হ্যারিসন তার দল নিয়ে গভীর রাতে লেকের কাছে আসে। কল্পনাকে গাইড হিসাবে নিয়ে তারা শুরু করে অনুসন্ধান। কল্পনা, তুমি বলেছিলে এখানে কোনো প্রাচীন মন্দির ছিল, সেটা কোথায়? লেকের গভীরতম জায়গার নিচে একটা মন্দির ডুবে আছে, সেইখানেই সেই নারীর আত্মা বন্দী। হঠাৎ ঝড়ো বাতাস বইতে শুরু করে। লেকের পানি অস্বাভাবিকভাবে নড়াচড়া করতে থাকে। মিস্টার হ্যারিসন চিৎকার করে বলে, সবাই সাবধান, কিছু একটা ঠিক নেই। হঠাৎ লেকের মাঝখান থেকে একটি ডুবন্ত মন্দিরের অংশ দেখা যায়। পানির ঢেউ মন্দিরের চূড়ায় স্পর্শ করে আবার সরে যায়। কল্পনা মন্ত্রপাঠের মতো গলায় বলে, যদি আপনি তার আত্মাকে মুক্তি দিতে চান, তবে আপনাকে সত্যের জন্য প্রস্তুত হতে হবে। তুমি কি বলছো? কিসের মুক্তি? কল্পনা হঠাৎ মন্দিরের দিকে হাত বাড়িয়ে কিছু বলার চেষ্টা করে, কিন্তু তার মুখ থেমে যায়। এক নারীর ছায়া লেকের পানির উপর ভেসে ওঠে। লেকের ভেতর থেকে রুদ্রের অবয়ব দেখা যায়। সে ধীরে ধীরে মন্দিরের দিক থেকে উঠে আসে। তার চেহারা ক্লান্ত, চোখ ফাঁকা। মিস্টার হ্যারিসন আশ্চর্য হয়ে বলেন, রুদ্র, তুমি বেঁচে আছো? আমি জানি না আমি কোথায় ছিলাম। কুসুম কোথায়? কুসুম এখানে নেই। তোমার সাথে যা হয়েছে তা অভিশাপের অংশ। রুদ্র ধীরে ধীরে ঘটনাগুলো স্মরণ করতে শুরু করে। মন্দিরের ভেতর কুসুমের আসল পরিচয় প্রকাশ পায়। রুদ্র ফিসফিস করে বলে, কুসুম, সে ছিল সেই নারী, জমিদারের স্ত্রী। তার আত্মাই আমাকে মন্দিরে নিয়ে গিয়েছিল। তুমি তাকে শান্ত করতে পারোনি, সে এখন আরো শক্তিশালী। মন্দির থেকে হঠাৎ মন্ত্র উচ্চারণ শোনা যায়। লেকের পানির ঢেউ রুদ্রকে আবার টেনে নিয়ে যেতে চায়। তখনই মিস্টার হ্যারিসন চিৎকার করে বলে, তাকে বাঁচানোর একটা উপায় বলো। অভিশাপ ভাঙার উপায় একটাই, যে তাকে মুক্তি দিতে চায় তাকে তার নিজের জীবন উৎসর্গ করতে হবে। রুদ্র সিদ্ধান্ত নেয়, নিজের জীবন দিয়ে সেই অভিশাপকে ভাঙবে। সে ধীরে ধীরে মন্দিরের দিকে এগিয়ে যায় এবং শান্ত গলায় বলে, এ অভিশাপ চুক চুক ধরে চলতে পারে না। আমি মুক্তি দেব। কুসুম, যদি তুমি সত্যি এখানে থাকো, আমাকে নিয়ে যাও। লেকের পানির ঢেউ মন্দিরকে গ্রাস করে। রুদ্রের চেহারায় প্রশান্তি ফুটে ওঠে, আর সে পানির নিচে হারিয়ে যায়। লেক ধীরে ধীরে শান্ত হয়। অভিশাপ ভেঙেছে, লেক এখন শান্ত। ভোরের আলোতে ফয়েজ লেক অপূর্ব সৌন্দর্য নিয়ে ঝকঝক করছে। তবে মন্দির আর কখনো দেখা যায় না। গ্রামবাসীরা বিশ্বাস করে রুদ্র তার আত্মত্যাগে লেকের অভিশাপ দূর করেছে। তো শ্রোতা বন্ধুরা, আপনারা যখন এতক্ষণ ধরে এই গল্পটি শুনলেন, এর মানে হচ্ছে আপনি ভূতের গল্প খুব ভালোবাসেন। এবং গ্রাম বাংলার এই ভূতের গল্প আপনাকে আজকে কেমন লেগেছে এটি কমেন্টে জানাতে একেবারে ভুলবেন না। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।